আমি একজন পুলিশ অফিসার। ইদানিং আমাদের থানায় মিসিং কমপ্লেন রাতারাতি খুব বেড়েই চলেছে। মাত্র দুদিনে 8টা মিসিং কমপ্লেন, আর সব কেস একটাই মিল রয়েছে। এর সবাই হ্যামলক 37 নম্বর রোড থেকে উধাও হয়েছে, আর সময় রাত 11টার পর উধাও হয়েছে। এত অভিযোগ দেখে আমি আমার থানার হাবিলদার রহিমকে পাঠাই এই অদ্ভুত রহস্যের সমাধান করতে। তবে রহস্যজনকভাবে রাত 11টার পর রহিমের ফোনটা বন্ধ হয়ে যায়। 3 দিন ধরে আর কোনো খোঁজ পাওয়া যায় না। এবারে কয়েকদিনে রহিম সহ মোট মিসিং সংখ্যা 19-এ গিয়ে ঠেকেছে সেই একই রাস্তা থেকে। আমার উপর প্রচন্ড চাপ এসে পড়েছে, তাই বাধ্য হয়ে শেষমেশ নিজেই রাত্রিবেলা বের হয়ে যায় এই রহস্য ভেদ করতে। কোনো কিডন্যাপার যদি কিডন্যাপ করত তাহলে এতদিনে মুক্তিপণের কল এসে যাওয়ার কথা ছিল। থাক, এত কিছু ভেবে লাভ নেই। সাহস করে সে হ্যামলক 37 নম্বর রোডে যেয়ে দাঁড়িয়ে থাকি। রাত তখন 11:15। রাস্তাঘাট অনেক নির্জন, কোনো মানুষের অস্তিত্ব ছিল না। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর একটা গাড়ি রাস্তা দিয়ে চলছিল। কোনো এক গাড়ি দাঁড়ায়নি। আমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ রাত 11টার দিকে একটা বাস এসে দাঁড়ালো। বাসের হেল্পার আমাকে বলল, এই যে স্যার, রাতে এই রাস্তাটা কিন্তু নিরাপদ না, কথাটা বুঝছেন? এখানে থাকেন না, বাসের ভেতরে চলে আসেন। আমি ভাবলাম এই বাসে চড়ে কিছুটা পথ সামনে চলে যায়, আর এই হেল্পারের কাছ থেকে উধাও হওয়ার ঘটনার কিছুটা একটা কারণ জানতে পারবো। বাসে গিয়ে বসলাম। হঠাৎই বাসের দরজাটা বন্ধ হয়ে যায়। আমি একটা সিটে গিয়ে বসি। হেল্পার মামাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মামা, এই রাস্তা থেকে হঠাৎই কিছু মানুষ উধাও হয়ে যাচ্ছে, এ সম্পর্কে কিছু জানেন নাকি? হেল্পার মামা বলল, কি যে বলেন না মামা, এই রাস্তায় 20 বছর ধরে আছি, আর আমি জানবো না? আমি বললাম, তুমি জানো? তাহলে বলো না আমাকে। হেল্পার মামা বললেন, আজ থেকে 15 বছর আগে রাস্তাতে একটা বাস গাড়ি চলছিল। তবে এক রাতে কিছু দুষ্টু ছেলের সাথে সে বাস ড্রাইভার আর হেল্পারের ঝগড়া হয়। সেই ছেলেরা ষড়যন্ত্র করে সেই গাড়িটা ব্রেকের পর তার কেটে দেয়। তারপর সেদিন রাত্রেবেলায় 20 জন যাত্রীর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক কাটার কারণে খাদে পড়ে মারা যায় সবাই। তারপর থেকে প্রতি বছর সেই বাসটা এই রাস্তা দিয়ে চলে এবং 20 জন প্যাসেঞ্জার নিয়ে উধাও হয়ে যায়। এটা সেই বাস চালক হেল্পার এবং প্যাসেঞ্জারের আত্মাদের কাজ। আমি তখন বললাম, ও মাই গড, তার মানে 19 জন প্যাসেঞ্জার অলরেডি মিসিং, আর একজন হলেই তো সেই বাসটা এই বছরের জন্য উধাও হয়ে যাবে। তখন হেল্পার মা বলল, অলরেডি 20 জন উধাও হয়ে গেছিল স্যার। আমি বললাম, মানে আপনি জানলেন কিভাবে? হেল্পার মামা বলল, কারণ সে 20তম মৃত্যুর যাত্রী আপনি, আর এটা কিন্তু সেই বাস। হঠাৎ করে লক্ষ্য করলাম বাসের সমস্ত যাত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সবার চোখ দিয়ে যেন রক্ত বেরিয়ে আসলো। সবাই আমাকে ধীরে ধীরে আক্রমণ করতে এগিয়ে আসছে। আমি বললাম, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আছো? লক্ষ্য করলাম আশেপাশে কেউ নেই, চারিদিক যেন শুনশান নীরবতা। এরপর আমি বাস থেকে একটা লাফ দিলাম। এরপর আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আমার বাসায় উপস্থিত ছিলাম। মানুষের কাছে জানতে পারলাম রাত্রেবেলা নাকি আমি বাস স্টেশনে এসে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। আমি জানি না আমি কিভাবে বেঁচে এসেছি। সেই বাসটা কি আসলে এসেছিল নাকি পুরোটাই স্বপ্ন ছিল? এই ব্যাপারটা